নমস্কার বন্ধুরা, আজ আমি এমপিসি কুকিংয়ে চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম দম বিরিয়ানি। বিরিয়ানিটা কিভাবে বানালাম আপনারা দেখতে থাকুন। প্রথমে 500 গ্রাম বাসমতি চাল আমি 1.5-2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে সেটাকে আমি জল ঝরাতে দিয়েছি। এবার একটা হাঁড়িতে গরম জল বসিয়ে আমি এই চালটাকে ফোটাতে দিয়েছি। এবার আমি তার মধ্যে এলাচ, দালচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে আমি 1 চামচ সাদা তেল, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু নেড়ে নিয়ে আমি এটাকে ভাতের মতো একটু ফুটিয়ে নিতে চাইছি, কিন্তু পুরোপুরি ভাত হবে না। এবার 10 মিনিট এটা ভাতটা হবে, তারপর আমি ঢেলে নিয়ে ঝরাতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কড়াতে পেঁয়াজ কুচানো ছিল, কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে বাদামি বাদামি করে ভাজতে থাকছি। পেঁয়াজগুলো বাদামি বাদামি ভাজা হয়ে গেছে, আমি ওটা পাত্রেতে একটা ছেঁকে নিচ্ছি ভালো করে। তারপরে আমি ওই কাটা আলুগুলো ভাজতে দিচ্ছি। সামান্য 1 চিমটে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। চারটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেগুলোকে একটু ধারগুলো কেটে নিচ্ছি যেহেতু মশলাটা ভালো করে ঢুকবে। দিয়ে ডিমগুলো ওই কড়াতেই তেলে আমি ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে সব মশলা রেখেছি, গোটা মশলা আমি গোটা জিরে আমি ওই তেলের ফোড়নে দিচ্ছি। তারপরে আমি পরপর মশলাগুলো দিতে থাকছি, আপনারা দেখুন। আমি ওই পেস্টটা দিলাম, এটা এই 2 চামচ দিলাম। এটা আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি দিলাম। এক এক করে মশলাগুলো দিতে থাকছি আমি। ফেটিয়ে রেখেছিলাম টক দই, এবার টক দইটা আমি দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকছি। এবার ভালো করে আস্তে আস্তে না নাড়লে মশলা ধরে যেতে পারে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। ভেজে রাখা ডিম আর আলুগুলো আমি ওতে দিয়ে দিচ্ছি।
আমি কিছুটা একটা পাত্রে গ্রেভিটা তুলে রাখছি আর ডিমগুলো তুলে রাখছি, যেহেতু পরে ওটা ওপরে আমি মেশাবো। এবার আমি পরিমাণ মতো আমি হাতে করে নিয়ে আস্তে আস্তে ভাতটা দিতে থাকছি। এর উপরে আবার আমি মশলা দেব। ভাজা পেঁয়াজটা ওর উপরে ছড়িয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি, গ্রেভির রাখা ওগুলো ছড়িয়ে দিচ্ছি ওপরে। এবার দেখুন বন্ধুরা কেমন লাগছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা সত্যি ভালো লাগলে আমাকে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটা মশলাটা সব দেওয়া হয়ে গেছে, আমি এরকে ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে, 10 মিনিট রাখবো। এবার 10 মিনিট পরে আমি এটাকে আবার খুলবো। দেখুন বন্ধুরা এবার কত সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে লাগছে তেমনি গন্ধটা ওটা বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর গন্ধ লাগছে। এবার দেখুন আমি গরম গরম ধোঁয়া উঠছে কীরমভাবে। খুব সহজে এটা বানানো যায়, আপনারা বানাবেন। কেমন লাগলো কমেন্ট, শেয়ার আমাকে শেয়ার বলবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আবার কোনো সময় একটা ভালো ভিডিও নিয়ে আসবো।